আমরা আজকে দুইটা পয়েন্টে আলোচনা করব। এক নাম্বার আলোচনা হইল আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাই, উনি কেমন লোক ছিলেন, তার জীবনী থেকে আমরা একটা বিষয় শিখ, যে সত্য কথা বলার কারণে কিছু ডাকাত তার হাতে মুসলমান হয়েছে। সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা। দুই নাম্বার আলোচনা হইল ভাই, আমার আপনার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেন মক্কার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কাফেররা, মক্কার খ্রিস্টানরা বিভিন্ন ভাবে টর্চারিং করছিল। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছাড়েনি। তে আল্লাহ রসুলকে বলতেছে, বন্ধু আমার নাম হইল আল্লাহ, আপনার নাম হইল মোহাম্মদ। আল্লাহ অক্ষর, আল্লাহ নামটা লিখতে গেলে আলিফ লাম লাম হা, আল্লাহ চারটা অক্ষরের প্রয়োজন হয়। মোহাম্মদ নামটা লিখতে গেলেও চারটা অক্ষরের প্রয়োজন হয়। মিম হা মিম দাল মোহাম্মদ। দেখেন ভাই, আল্লাহ তার বন্ধুরে নিয়ে একটা কালিমা বানাইছে, যে বন্ধু আমার নাম আল্লাহ, আপনার নাম মোহাম্মদ। আল্লাহ লিখতে গেলে চারটা অক্ষরের প্রয়োজন হয়। আপনার নাম মোহাম্মদ, মোহাম্মদ লিখতে গেলে বন্ধু চারটা অক্ষরের প্রয়োজন হয়। বন্ধু আমার নামের মধ্যে কোনো নুক্তা নাই, বন্ধু আপনার নামের মধ্যেও কোনো নুক্তা নাই। আসেন বন্ধু দুইজনে মিলে একটা কালিমা মিলাই, কালিমা বানাই। কি কালিমা বানাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতেছেন যে হে দুনিয়ার মানুষ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হইল আমি আল্লাহর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু হইল আপনার। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টা অক্ষরের প্রয়োজন হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলে 12টা অক্ষরের প্রয়োজন। ভাই আপনি দেখেন নবীজির কেমনে নিয়ে কালিমাটা বানাইছে, যে বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হইল আমি আল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু হইল আপনি। কালিমাটা কত সুন্দর করে সাজাইছে না? যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হইল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে বাজান 12টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? একটু জুড়ে আওয়াজ, একটু জুড়ে বললে ভিতর থেকে আপনার কথা আসে। কয়টা অক্ষর লাগে ভাই? 12টা অক্ষর লাগে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। দেখেন কালিমাটা কত সুন্দর করে আল্লাহ সাজাইছে। তো আল্লাহ বলতেছে, বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আজকে বাড়িতে গিয়ে কালিমাটার অক্ষর বিনাইবে, কালিমার মধ্যে 12 আর 12 কত? 24টে। অর্ধেক হইল আল্লাহ আর অর্ধেক হইল আমাদের নবী। এই নবী ভাই দ্বীনের দাওয়াত দিছিলেন, ইল্লাল্লাহর দাওয়াত দিছিলেন, ইসলামের দাওয়াত দিছিলেন। নবী ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কাজ করার কারণে নবীর উপর বিভিন্ন ভাবে টর্চারিং শুরু করে দিছে। নবীর কি অন্যায় ছিল? নবীর একটাই অন্যায় ছিল, যে নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দুনিয়ার মানুষকে বুঝায়, হে দুনিয়ার মানুষ আপনারা তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় আমি নবী। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নবীর উপরে এত টর্চারিং হয়েছিল ভাই। আর আমাদের নবী হইল সর্বশ্রেষ্ঠ নবী, আর আমরা ভাই সেই নবীর উম্মত। সমস্ত নবীরা আল্লাহর নিকট দোয়া করছে, আল্লাহ নবী হইতে চাই না, আমাকে আপনি আখিরি জামানার নবীর উম্মত বানায় পাঠাই দেন। আর আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই কইরা বিনা দরখাস্ত সেই নবীর উম্মত বানায় পাঠাইছে। শুধু উম্মত বানায় পাঠাইছে, শুধু না উম্মত বানায় পাঠায়নি, বরং আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েও পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। ভাই দেন আমাদের তো সোনালী কম, চান কুরাইল্লা মার্কা আমাদের কম, হায়াত কম হইতে,
যাই হোক, আমি আপনাদেরকে বলতেছিলাম ভাই সময় কম, হ্যাঁ? আমরা দুইটা আলোচনা করব। একটা হলো আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন ইব্রাহিম ভাই? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ছোট্ট একটা আলোচনা। নাম্বার 2 হইল রসুল ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে আবু জাহেলের মতন একটা সন্ত্রাসী, আবু জাহেলের মতো কুখ্যাত একটা ডাকাত রসুলের যখন সেজদায় যাইতেন, উটের নারী ভরি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে আইনে রেখে দিতেন, নাউজুবিল্লাহ বলতেন না? এই রসুল ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ভাই রসুলকে মক্কা থেকে চলে যেতে হচ্ছে। রসুল বলছিলেন, আমি মক্কা ছাড়তে মন চাই, আমার জন্মভূমি ছাড়তে মন চাই না, আমার দাদার বাড়ি এই জায়গায়, আমার নানার বাড়ি এই জায়গায়, আমার শ্বশুর বাড়ি এই জায়গায়, আমার জন্ম মক্কায়, মক্কা থেকে আমি যাইতে মন চাই না, কিন্তু কাফেররা ষড়যন্ত্র করছে আমারে হত্যা করে গেল। এই কারণে আল্লাহ সংবাদ দিচ্ছে জিব্রাইলের, জিব্রাইল আপনি আমার বন্ধুকে বলেন যে মক্কা তৈয়া মদিনা হিজরত করার, তাহলে আমার বন্ধু থেকে কাফেররা হত্যা করে ফেলে। এই হলো এক আলোচনা। ভাই আমাদের যুগে অনেক আকাবির আস্থা আছে। দেখেন ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, হ্যাঁ, তিনি এমন একটা বুজুর্গ, দেখেন ভাই তিনি ছোটবেলা তার মা শিখাইছে। ভাই মার গুণে সন্তান মানুষ। আপনার বিপিটা যদি ভাই ভালো থাকে, কারণ ভাই আপনার জন্য উচিত ছিল যখন আপনি বিবাহ করছেন তখন একটা নেককার মহিলা বিবাহ, তখন দেখার প্রয়োজন ছিল যে আপনার বিবিতে কোরআনটা পড়তে পারে কি। আপনার ছেলের বিবাহ করাইতে চান, মেয়েটা কালো হোক সমস্যা নেই, কিন্তু তার ভিতরে যদি দিন থাকে, মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কি চান না যে আমার ছেলের বউটা প্রতিদিন ফজরের নামাজের আগ মুহূর্তে আমার রাইকা তুলে, আমার ছেলের বউটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের কারণে এই ঘরের মধ্যে যত ফাসাদ ফিতনা সব আল্লাহ দূর করে দিবে, সুবহানাল্লাহ বলে। ভাই আপনার বিবিটা যদি নেককার হয়, আপনার ছেলের বউটা যদি কিছু শিক্ষিত হয়, তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকে, প্রাথমিক শিক্ষাটা আপনার বিবির মাধ্যমে শিখাইতে পারে। তো ভাই আমি বলতেছিলাম যে মার গুণে সন্তান হয়। দেখেন আপনার বিবিটা যদি ভালো হয়, দেখবেন আপনার সন্তানটাও ভালো হবে। তো ভাই বলতেছিলাম যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তিনি তার সন্তানকে নসিহত করে, বাবা জীবনে যাই করো আর না করো, কোনোদিন তুমি মিথ্যা কথা বলো না, তুমি কোনোদিন বাবা মিথ্যা কথা বলো না। এই সন্তানদের একটা বাণী শিখাইছে। কি বাণী শিখাইছে ভাই? তোমার জীবন যদি চলে যায় বাবা, তবু তুমি কখনো মিথ্যা কথা বলো না। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছোট্ট একটা ছেলে, 12 থেকে 15 বছরের একটা ছেলে, বাড়ির মাদ্রাসার লেখা পড়া শেষ কইরা এখন তিনি একটা দেশের মধ্যে যাইবেন পড়ালেখা করার জন্য। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার মা বলতেছেন, বাবারে বাড়ির পাশের মাদ্রাসার লেখাপড়া করছো, এখন তোমাকে বিদেশে চলা যাইতে হবে ইসলাম শিক্ষা করার জন্য। হে আমার সন্তান, তুমি ইসলাম শিখবা, ইসলাম শিক্ষা কইরা তারপরে ইসলাম গুলি মানুষকে বিভিন্ন জায়গাতে শিখাইবা। তুমি মানুষকে ইসলাম শিক্ষা দিবা, যে লা ইলাহা ইল্লাল্লাহ শিখবা, ফিকা শিখবা, কোরআন শিখবা, হাদিস শিখবা, শিক্ষা মানুষের নিকট এগুলি প্রচার করবা। যে ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তার মা সন্তানরে যখন বিদেশে পাঠাইবে পড়ালেখা করার জন্য, এর সন্তানকে হাতে ধরে একটা নসিহত করলেন, বাবা আমি তোমাকে অনেক সেবা যত্ন করছি,
তুমি যখন আমার পেটে ছিলা তোমাকে নিয়ে আমি কোরআন তেলাওয়াত করছি। কাজে হে আমার বাবা, আমার একটা মেয়েটার বার করে দিলে তো বাবা, আমার একটা ইচ্ছা হইল তুমি, হ্যাঁ, কখনো মিথ্যা কথা বলবা না, তুমি কখনো মানুষের সাথে খারাপ আচরণ করবা না। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর মা যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কে বিদায় করার জন্য মা যখন তৈয়ার হয়ে গেলেন পড়ালেখা করার জন্য বিদেশে পাঠাবেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মা 13টা স্বর্ণ মুদ্রা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোমরের মধ্যে বেঁধে দিলেন এবং একটা নসিহত করে দিলেন, বাবা কখনো মিথ্যা কথা বলবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন তিনি বিদেশ যাবেন পড়ালেখা করার জন্য একটা জাহাজের মধ্যে উঠলেন। উঠার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে জাহাজের মধ্যে উঠলেন, এই জাহাজের মধ্যে ডাকাত দল আইসা তসনস করতেছে। ডাকাত দল আইসা প্রত্যেকের কাছ থেকে তল্লাশি শুরু করে দিলেন এবং বলতেছেন, প্রত্যেককে বলতেছেন যে আপনাদের প্রত্যেকের কাছে যার কাছে যা আছে সবাই প্রত্যেকের জিনিসগুলি বের করে দেন। তে ভাই ডাকাতের বয়ে প্রত্যেকের জিনিসগুলোকে, হ্যাঁ, পকেট থেকে বের করে দিলেন এবং ডাকাত দলের একটা সর্দার ছিল, বলতেছে যে প্রত্যেককে জিজ্ঞাসা করলা কার কাছে কি আছে, প্রত্যেকের কাছ থেকে সমস্ত জিনিসগুলি নিলা, কিন্তু 12 বছরের একটা ছেলে ওই জায়গাতে বৈশা রয়েছে, তারে জিজ্ঞাসা করলা না? বলছে না, তারে তো আমি কিছু জিজ্ঞাসা করিনি। ডাকাত দলের সর্দারটা বলতেছে, তাহলে এক কাজ করো, তুমি তাকে জিজ্ঞাসা করো তার কাছে কি আছে। তো একটা ডাকাত দল গিয়ে বলতেছে, এ ভাই আপনার কাছে কি আছে? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে আমার কাছে আপনার 13টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত দল বলতেছে কোথায় আছে? বলতেছে এই যে আমার কোমরের মধ্যে আমার আম্মা জান 13টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছিল, যখন আমার টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন আমি এগুলি খরচ কইরা পড়ালেখার জন্য আমার মা আমাকে দিয়ে দিছিলেন। ডাকাত দলের লিডারটা জাহাজের কোনা থেকে লক্ষ্য করতেছে যে আব্দুল কাদের জিলানীকে কথা বললেন, ছোট্ট বালক রে, যে তোমার কোমরে কি আছে, তোমার সাথে কি আছে? বলতেছে আমার সাথে 13টা স্বর্ণ মুদ্রা আছে। আমি যখন যাই আমার মা 13টা স্বর্ণ মুদ্রা আমার কোমরে দিয়া দিছিল এবং বলছিল, বাবা তুমি যখন ওই দেশে গিয়া পড়ালেখা করবা, যখন তোমার টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন তুমি একটা স্বর্ণের টাকা বিক্রয় কইরা আবার আরেকটা বিক্রয় করবা, এইভাবে তোমার পড়ালেখার খরচ আমি তোমার সাথে দিয়ে দিলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন ডাকাত দল এই কথা জিজ্ঞাসা করলেন, আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলে দিলেন। তখন ডাকাত দলের লিডারটা বলল, আসো আমরা এই ছেলেটারে জিজ্ঞাসা করি গিয়া। ডাকাত দলের প্রধান গিয়ে বলতেছেন, এই যে ছোট্ট ছেলে, তোমার কোমরের মধ্যে 13টা স্বর্ণ মুদ্রা আসছিল, তুমি যদি না করতাম তাহলে তো তোমার কোমরে গিয়া আমি যাই চেক করতাম না, তুমি বললা কেন? না বললেও তো হইতো। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন, ভাই আমার আমার আম্মা আমাকে যাওয়ার সময় কথা বলে আলোচনা করা হতো।
তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা আমার আম্মা আমার একটা নসিহত করছিল, বাবা তুমি সর্বদাই সত্য কথা বলবা, কখনো মিথ্যা কথা বলবা না। তো আমার মা যেহেতু আমাকে সত্য কথা বলার জন্য বলছেন, এই জন্য আমি আমার মার কথা পালনার্থে আমি সত্য কথা বলছি। কারণ আমার আম্মা বলছিল, বাবা তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাসরের ময়দানে কঠিন শাস্তি দিবে। তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে তোমার জেহেন শক্তি কমে যাবে। তুমি যদি মিথ্যা কথা বলো আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর উপর তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করবে। আল্লাহর ভয়ে আমি ভাই মিথ্যা কথা বলতে পারি না। আমার স্বর্ণ মুদ্রা চলে গেছে, চলে যাক, কিন্তু আমি যদি এই জায়গায় মিথ্যা কথা বলি, আসরের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হে আব্দুল কাদের, ডাকাত দল আইসা তোমরা জিজ্ঞাসা করছিল তোমার সাথে কিছু আসিল কিনা, তুমি তখন যদি আমি না করে যে ছিল না, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো, যদি করে তোমার সাথে স্বর্ণ মুদ্রা ছিল, তবু তুমি কেন মিথ্যা কথা বলছো? হে আব্দুল কাদের, তুমি জাহান নামে চলে যাও। এই কারণে ভাই জাহান নামের ভয়ে আমি কি করলাম, সত্য কথা বলে ফেলাম। আল্লাহু আকবার। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার এই দৃশ্যটা ডাকাত দলের প্রধান চিন্তা করলো, হাই হাই 15 বছরের একটা ছেলে এত জাহান্নামকে ভয় করে, মার কথা এত সুন্দর করে মানে, জাহান্নামকে এত ভয় করে, এই ছেলেটা সত্য কথা বলার কারণে আমার অন্তরে একটু পরিবর্তন হইয়া গেল। এই ছোট্ট ছেলেটা জাহান নামের বয়ে মিথ্যা কথা পর্যন্ত বলল না, জাহান নামে থাকতে হবে এই বয়ে মিথ্যা কথা পর্যন্ত বলল না। ডাকাত দল একটা আরেকটারে বলে, ভাই দুনিয়া থাকার জায়গা না, ছোট্ট ছেলেটা জাহান নামের বই করতে পারে, আর আমরা সারা জীবন ডাকাতি করলাম, সারা জীবন খুন খারাপি করলাম, কাজে আমরাও তো দুনিয়া থেকে চলে যাব। কাজে হে আমার ভাই, আসো আমরা ডাকাতি আজকে থেকে ছেড়ে দেই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাইরে আপনি কোন মাদ্রাসাতে পড়ালেখা করেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই আমি ওই মাদ্রাসাতে পড়ালেখা করি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার সাথে এই ডাকাত দলটাও গেলেন, গিয়া মাদ্রাসার অফিসে হুজুরের কাছে বললেন, হুজুর অত্যাচার করছি হুজুর, জুলুম করছি হুজুর, আমার মতো বিশ্ব ডাকাতরে, আমার মতো এত বড় সন্ত্রাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবো কিনা? হুজুর বলতেছে, বাজান আল্লাহর নিকট যদি এখনো দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াকে কবুল করবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ভাই দেখছেন 15 বছর একটা ছেলে সত্য কথা বলার কারণে এই কথা থেকে তারা শিখতে পাইলো যে এই ছোট্ট একটা ছেলে জাহান্নামের এত ভয় করে, আর আমরা সারা জীবন গুনাহ করলাম, ডাকাতি করলাম, আমাদের ভিতরে জাহান্নামের ভয় আসে, কাজে আমাদের তো চলে যাইতে হবে। তখন এই ডাকাত দলটা কান্দে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। বলতেছে, আল্লাহ অত্যাচার করছি রে মওলা, জুলুম করছি রে মওলা, নির্যাতন করছি রে মওলা, তুমি ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। সারা জীবন ডাকাতি করছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সাথে কাণ্ড করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে একটা পরিবর্তন এনে দিলেন, এবং দোয়া করলেন যে আল্লাহ অত্যাচার করছে, আল্লাহ জুলুম করছে, আল্লাহ আল্লাহ নির্যাতন করছে, সারা জীবন ডাকাতি করছে, আল্লাহ
ছোট্ট একটা ছেলে থেকে আল্লাহ শিক্ষা গ্রহণ করলাম আল্লাহ। কাজে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুন। ওই ডাকাত দলগুলি যখন আল্লাহর নিকট এইভাবে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে এই ডাকাত দলের সমস্ত গুনাহ খাতা মাফ করে। সুবহানাল্লাহ। দেন ভাই সারা জীবন ডাকাতি করে সামান্য একটা ছেলের সাথে এমন একটা কাণ্ড করার কারণে আল্লাহ কি করলেন? আপনার তাদের জীবনটা কি করলেন ভাই? পরিবর্তন করে দিলেন। দেখেন ভাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যে তিনি কত বড় একজন বুজুর্গ ছিলেন। ভাই আমরা তো আব্দুল কাদের জিলানী যে নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত। সমাজে একটা কথা প্রচলন আছে যে উযু ছাড়া আব্দুল কাদের জিলানীর নাম নিলে নাকি শরীর থেকে একটা পশম পড়ে যায়। নাউজুবিল্লাহ বলতেন। এগুলো হইল কুসংস্কার। আব্দুল কাদের জিলানীর নাম নিলে যদি শরীর থেকে একটা পশম পইরা যায় উযু ছাড়া, তা আমাদের নবীর চাইতে কি আব্দুল কাদের জিলানী বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ, তাহলে এইগুলি হইলো ভাই ভুয়া কথা। হ্যাঁ, সমাজে কিছু ভুয়া কথা থাকে। কাজে ভাই যে কথাটা বলতেছিলাম যে আব্দুল কাদের জিলানী আইসা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, আর আমার আপনার নবী দুনিয়াতে আইসা ভাই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে। ভাই দেখেন, আপনি যদি ইল্লাল্লাহর দাওয়াত দেন, এই এলাকার মানুষ আপনার উপর কেউ টর্চারিং করবে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, আপনারা কি বাধা ভাড়া থেকে বার করে দিব? কেউ বার করবো ভাই? কেউ। বরং মানুষ আপনারে বলবো না এই লোকটা অনেক ভালো, আপনার কাছ থেকে দোয়া নিতে আসবে উল্টা। মানুষ আপনারা পাইলে শ্রদ্ধা করবে, মানুষ আপনারা পাইলে সম্মান করবে। আর আমার আপনার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন ভাবে টর্চারিং শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দাওয়াত দে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বিভিন্ন জায়গা থেকে টর্চারিং শুরু করে দেয়। মক্কার কাফেরদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় এবং বলতেছেন, আল্লাহ হে মোহাম্মদ, একটা কালিমা বানাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হইল আমি আল্লাহর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু হইল আপনার। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টা অক্ষরের প্রয়োজন নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলে 12টা অক্ষরের প্রয়োজন নয়। তো বন্ধু দেখেন কত সুন্দর কইরা কালিমা সাজাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে কোনো নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নুকতা নাই। বন্ধুরে বলতেছে, নে বন্ধু, পৃথিবীর মধ্যে যত নবী আসছে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হইলেন আপনি, এবং আপনার উম্মত হইল সর্বশ্রেষ্ঠ নবী, আপনার উম্মত হইল সর্বশ্রেষ্ঠ উম্মত। কাজে মুহাম্মদ দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন। উতবা সাহেবাকে বলতেছেন, হে উতবা সাহেবা, লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো, না হয় জাহান্নামে থাকতে হবে। উতবা সাহেবা বলেন, হে মুহাম্মদ, তুমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া বৈশা থাকো। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার কারণে মক্কার অধিকাংশ মানুষ মুসলমান হইয়া যায়। কাফেররা চিন্তা করতেছে, হাই নাই, মুহাম্মদ তো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, মুহাম্মদ তো ইল্লাল্লাহর দাওয়াত দিতেছে। কাজের মক্কার সমস্ত বড় বড় লিডাররা মিললে চিন্তা করতেছে মুহাম্মদকে কি করা যায়। সকলে মিলা পরামর্শ করলে যে আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলি। নাউজুবিল্লাহ বলতেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার পরামর্শ করতেছে। বিশাল বড় অনেক গোত্রের মানুষ মিল্লা চিন্তা করতেছে মুহাম্মদকে কি করা যায়, মুহাম্মদকে তো হত্যা করা যায়। কেউ বলতেছে না, মুহাম্মদকে আমরা দুনিয়া থেকে বের করে দেই,
আমাদের মক্কা শহর থেকে বের করে দেয়। আরেক দল বলতেছে না, আপনি যদি মোহাম্মদকে মক্কা থেকে বের করে দেন তাহলে মোহাম্মদ অন্য জায়গায় গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার পর দলটা বাড়ি কইরা আমাদের উপর টর্চারিং করবে। আবার কেউ বলতেছে মোহাম্মদকে বনবাসে পাঠায়া দেই, আবার কেউ বলতেছে না না না, মোহাম্মদকে কি করা যায়, কেউ বলতেছে যে মোহাম্মদকে আটক করে রাখা হোক, নবীর কি অন্যায় ছিল, নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে। কেউ বলে নবীকে আটক করবে, কেউ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি করে রেখে দিবে। তো আবু জাহেল মাঝখান থেকে দাঁড়ায় বলতেছেন, সকলের পরামর্শ বাদ, আমরা সকলে মিলে মোহাম্মদকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলতেন না? কি করবো আমাদের নবীকে ভাই? ঘুমাইছেন আপনারা? আর একটু জোরে বলেন, কি করবে? এই কথাটা জোরে বললে সমস্যা আছে কি? জরিমানা লাগবো? একটু জোরে বললেন। নবীর মতো ব্যক্তিরে হত্যা করার জন্য আবু জাহেল দাঁড়ায়। কেউ যদি মোহাম্মদকে হত্যা করতে পারো, আমার অমুক এলাকাতে একটা পাল থেকে 100 লাল উট পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলতেন না? নবীজিরে হত্যা করলে কয়শো উট পুরস্কার দিব? 100 লাল উট পুরস্কার। এখন সবাই মিলে চিন্তা করতেছে যে মোহাম্মদ কিভাবে হত্যাটা করা যায়। কারণ আমি যদি একা যদি হত্যা করি, তাহলে মোহাম্মদের উত্তর সুরি যারা মক্কায় চলে গেছে, মদিনা, মক্কা থেকে মদিনায় চলে গেছে, তারা তো সকলে মিলে প্রতিশোধ নিবে, হ্যাঁ, উসল গ্রহণ করবে। কাজে কি করা যায়? বলতেছে আমাদের যতটি গোত্র আছে, আমাদের যতটা বংশ আছে, প্রত্যেক বংশ থেকে 2 জন করে যুবক লোক নির্ধারণ করছে। কয়জন করে, কয়জন করে নির্ধারণ করছে ভাই? 2 জন করে। দেখেন আবু জাহেল কেমন কুড়ি চালা চালছে নবীদের হত্যা করার। বলতেছে যে 2 জন করে লোক আমরা নিয়োগ করব, নিয়োগ করার পরে আমরা সকলে একত্রিত মোহাম্মদের উপর হামলা করব। কারণ আমরা সকল গোত্র থেকে যদি 2 জন করে আইসা হামলা করি, এই বিশাল বড় গোত্রকে আমাদের উপর অন্য কোন গোত্র টর্চারিং করতে পারতো না। কারণ আমরা মোহাম্মদের হত্যা করার ক্ষেত্রে সমস্ত গোত্রই কি হইবা জড়িত আছি। কাজে আমাদের উপর যখন কেউ হত্যা, আমাদের উপর যখন কেউ টর্চারিং করতে আসবে, তখন আমরা সমস্ত গোত্রের মানুষ মিলে তাদের মোকাবেলা করি। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে তারা যে পরামর্শ করলেন, মুহাম্মদকে 2-1 দিনের ভিতরে সমস্ত গোত্রের মানুষ মিলা বাড়ির মধ্যে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জিবরাইলের মধ্যে বলতেছেন, হে জিবরাইল, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য, মদিনায় সফর করার জন্য তৈরি হইয়া যান। আপনাকে হত্যা করার জন্য তারা একটা পরামর্শ করছে, তারা একটা মিটিং করছে। কাজে কিছু দিনের ভিতরে আপনাকে হত্যা করার জন্য তারা সকলেই একত্রিত হইয়া যাবে। তো আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, আমি কি একাই মক্কা ছেড়ে মদিনায় চইলা যাব? আমার কি কোনো সাথী আছে কিনা? আমার কি কোনো সাথী হিসাবে আল্লাহ কারো নাম উল্লেখ করছে কিনা? বলতেছে মুহাম্মদ আপনার হিজরতের সাথী হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলে। তো আবু বকরকে বলতেছেন, হে আবু বকর, হ্যাঁ, তোমার সাথে, তুমি আমার সাথে একদিন হিজরতে যাইতে হবে, মক্কাতে আমাদের থাকার সম্ভব নাই। এই কথাটা নবীজি আরো দীর্ঘ সময় আগেই বলছিলেন যে হে মোহাম্মদ, হইতে পারে হে আবু বকর যে আমরা মক্কা চাইলে মদিনায় হিজরত, হ্যাঁ, করা সম্ভাবনা আছে। কাজে আমাদের উপর যে অত্যাচার করতেছে, হ্যাঁ, যখন এই কথা নবীজি আরো দীর্ঘ সময় আগেই বলছিলেন, তখন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র ঘুমাই নাই। একটা আপনার গাটি নিয়া দরজার সামনে দাঁড়ায় রইছে যে আমার নবী দীর্ঘদিন আগে
যেদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আবু বকর, তোমাকে নিয়ে হয়তো আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই কথা শুইনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে কোনোদিন ঘুমাইতেন না। সারা রাত্রে দরজার সামনে হেলান দিয়ে দাঁড়ায় থাকতেন। তিনি চিন্তা করলেন, হায় হায়, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আমি রাত্রে ঘুমায়া থাকবো, হঠাৎ করে যদি রসুল আইসা ডাক দেয় এবং বলে, হে আবু বকর, যদি ডাক দেয় আমি উঠতে যদি লেট হইয়া যাই, রসুল যদি কষ্ট পাইয়া যায়। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার সামনে গাট্টিটা নিয়া হেলান দিয়া দাঁড়ায় আছেন। যখন এই নবী তার দরজার মধ্যে টুক্কা দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি রসুলের সাথে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখনই সুসংবাদ দিয়ে দিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমাইলেন। চতুর্দিক থেকে কাফেররা আইসা বেষ্টনী দিয়া দিল। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে আজকে রাত্রের বেলা রে আল্লাহ, সমস্ত কাফেররা রে আল্লাহ আমাকে বেষ্টনী কইরা ফালাইছে রে আল্লাহ, হত্যা করার জন্য রে আল্লাহ। আমার ভিতরে তো, আমার রুমের মধ্যে তো আলী আছে। আল্লাহ বলতেছে, রে বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আপনি এক মুষ্টি বালু নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে এক মুষ্টি বালি নিলেন। আমার আপনার নবী নিয়া বলতেছেন, বন্ধু রে বন্ধু, আপনি ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন সূরা পয়রা বালুর মধ্যে ফু দেন। ফু দেওয়ার পর এই বালুগুলি বাড়ির চতুর্দিক দিয়া এইভাবে আপনার ডিল মেরে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আদেশে আমার আপনার নবী এক মুষ্টি বালু নিলেন। বালু নেওয়ার পরে বালুর মধ্যে সূরা ইয়াসিন পয়রা চতুর্দিক দিয়ে ছিটায় দিলেন এবং আলীকে বললেন, রে আলী, আমারে মক্কার কাফেররা হত্যা করতে চাইতেছে, কিন্তু অমুকে অমুকে আমার কাছে এই জিনিস আমানত রাইখে গেছে। কাজে হে আলী, আমি তোর কাছে লিস্টিতে দেয়া যাইতেছি, আমার কাছে যারা আমানত জিনিসগুলি দিয়া গেছে এইগুলি আমি যাওয়ার পরে ওই তাদের বাড়িতে পৌঁছে দিবে। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু চতুর্দিক দিয়া ছিটায়া দিলেন। কাফেররা চতুর্দিক দিয়ে বেষ্টনী কইরা আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালু ছিটায়া দেওয়ার পরে বালুতে তারা চোখ কসলাইতেছে, আর নবীজি তাদের মাঝখান দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলতেন। হ্যাঁ, চলে যাওয়ার পরে আবু বকরের বাড়িতে রাত্রে কনকনে শীত, মক্কার সমস্ত পশু পাখি ঘুমায়া যায়। আবু বকরের বাড়িতে গিয়া এইভাবে দরজার মধ্যে একটা টুকা দিলেন। টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুললেন। আমার আপনার নবী জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি কি ঘুমাইছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবী, আপনি যে 1 বছর আগে বলছিলেন, বন্ধুরে, তোমাকে নিয়ে আমার হিজরত করতে হবে, হে আল্লাহ নবী, ওই সময় থেকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র ঘুমাইনি। সুবহানাল্লাহ বলে। সারা রাত্র তিনি জাগ্রত আছেন। আল্লাহু আকবার বলে। এই রসুল আয়া ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রসুলের চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়ে। হে আবু বকর, এই গত 1 বছর আগে তোমাকে বলছিলাম, রে আবু বকর, আমার সাথে তুমি হিজরত করবা। ওই 1 বছর ধরে রে আবু বকর তুমি দাঁড়ায় আসো। হে আবু বকর, আমি তোমার বদলায় কি দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর, চলো আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাই। আবু বকর বলেন, হে নবী, আমার একটা মেয়ে আছে, নাম হইল নবী আসমা, এতটুক শিয়ান। হে নবী, আমার আসমা, আমার মেয়েটা, আপনি যত সফরে যাবেন আমাকে নিয়ে, আমার এই মেয়ে আসমা আমার জন্য প্রতিদিন রাত্রে নাস্তার ব্যবস্থা করে দে এবং বলে, আব্বাজান, আপনার বন্ধুকে নিয়া ইগুলি খাবেন, প্রতিদিন নাস্তা তৈয়ার করে দেয়। শুধু তাই না রে নবী,
আমি দুইটা উট বাইদা রাখছি, আপনাকে এই দুইটা উট কইরা একটা উটের মধ্যে আপনি আরোহণ করবেন, আর একটা উটের মধ্যে আপনি আরোহণ করবেন। দুইটা উটের নবী যখন থেকে কিনছি, আপনি উটটার উপর আরোহণ করবে, তখন থেকে এই উটটা কি করে না, হ্যাঁ, আপনার সারা রাত্র ঘুমায় না। সুবহানাল্লাহ বলতেন।